দিন থেকে রংপুর নগরীর যে জাহাজ কোম্পানি থেকে সাতমাথা সড়কটি রয়েছে এটি পুনর্নির্মাণের জন্য আন্দোলন করছি। এই সড়কটি চলাচলের সম্পূর্ণরূপে অযোগ্য। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করে। পুরো সড়কটি খালখন্দে পরিপূর্ণ, সামান্য বৃষ্টি হলেই এখানে পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমরা দীর্ঘদিনেও এই সড়কটির নির্মাণ কাজ শুরু না হওয়ার কারণে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে মুখে কালো কাপড় বেঁধে আজকে মানববন্ধন করছি। আমরা শুনেছি যে 22 কোটি টাকা এই সড়কটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু কি কারণে কাজ শুরু হচ্ছে না এটি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা মনে করি যে এটি আমাদের জন্য লজ্জার যে একটি সড়ক পুনর্নির্মাণের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। আজকে আমরা দেখছি যে এখানে গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার ক্ষমতা রয়েছে। এখানে আমরা দেখেছি যে সকল সময় বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছর আমরা দেখেছি যে শাসন ক্ষমতা ছিল জবাবদিহিতার ঊর্ধ্বে। এখনো আমরা দেখছি যে শাসন ক্ষমতা জবাবদিহিতার ঊর্ধ্বে যাচ্ছে। যদি জবাবদিহিতা থাকতো তাহলে কিন্তু তারা সদুত্তর দিত যে কেন আজকে এই সড়কটি নির্মাণ কাজ শুরু করা হচ্ছে না। আমরা মনে করি যে অবিলম্বে রংপুর নগরীর এই যে গুরুত্বপূর্ণ সড়কটি সেটি নির্মাণের ব্যাপারে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ রিক্সা, বাস, অটো কিছুই চলতে পারছে না, যদিও জীবনের ঝুঁকি নিয়ে চলছে তারা। এবং যদি একটু চলাচলের যদি একটু জোরে চলায়, মনে করেন অটো রিক্সা বলেন, অটো বলেন, অনেক সময় উল্টে যাচ্ছে এবং সাধারণ মানুষ এখানে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরও আমরা দেখতে পাচ্ছি যদি ওই এলাকার লালমনিরহাট, কুড়িগ্রাম বলেন, মাহিগঞ্জ বলেন, ওই এলাকার লোক যদি কোনো মহিলা ডেলিভারিরত অবস্থায় যদি এখানে আসার মতো পরিবেশ নাই, যদি আসে আমার মনে হয় রাস্তার মধ্যেই মেডিকেল যাওয়া লাগবে না, রাস্তার মধ্যেই প্রসব হবে। আমরা দেখেছি, শুনেছি যে এই রাস্তার জন্য 22 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শুনেছি, কিন্তু এখনো কার্যকর হয়নি। আমরা চাই অবিলম্বে এই রাস্তাটি পুনরায় নির্মাণ করা হোক এবং সেই নির্মাণ যেন কোনো রকম নির্মাণ না হয়। আমরা রড দিয়ে এবং ঢালাই করে এবং উপযুক্তভাবে কাজ করা যায়। এজন্য আমি মহানগর যে সিটি কর্পোরেশনের প্রশাসক আছে আমি তার দৃষ্টি আকর্ষণ করব। এই রাস্তায় মোটামুটিভাবে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। 3টি জেলা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার লোকেরা এই শহরে ঢুকতে গেলে এই রাস্তাটাকে ব্যবহার করে এবং এই 3 জেলার বিভিন্ন রকম রুগী, অ্যাম্বুলেন্স এই রাস্তাটাকে ব্যবহার করে। রাস্তাটা ঠিক করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি কর্তৃপক্ষকে, এবং ঢালাই রাস্তা দরকার আমাদের। পিচ রাস্তা হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঢালাই রাস্তা হলে খুব ভালো হয়।